কলকাতা কি সত্যি ভারতের নতুন ব্যাগ ক্যাপিটাল হতে চলেছে? বিদেশি ক্রেতাদের ভিড়, রপ্তানিতে বড় উত্থান আর হাজার হাজার কারখানার জোর বদলে যাচ্ছে শহরের শিল্প মানচিত্র। আজ জানবো কলকাতার লেদার ইন্ডাস্ট্রির আসল চিত্র। 2025 সালের অক্টোবর মাস নাগাদ কলকাতায় AILPA এক্সিবিশন 2025 আয়োজিত হয়েছিল। আর এই ইভেন্টের থেকে একটা মেসেজ কিন্তু একদম পরিষ্কার যে আমাদের শহর তিলোত্তমা এখন চামড়া ও ব্যাগ শিল্পে নতুন উচ্চতায় পৌঁছেছে। এই প্রদর্শনীর আয়োজন করেছিলেন ইন্ডিয়ান লেদার প্রোডাক্টস অ্যাসোসিয়েশন অর্থাৎ ILPA। অনুষ্ঠানটি 28 থেকে 30 অক্টোবর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত হয়েছিল। এই মেলায় ইউরোপ, মধ্যপ্রাচ্য, রাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে 80-রও বেশি বিদেশি ক্রেতা অংশ নিয়েছিল। পাশাপাশি ভারতের বড় বড় ব্র্যান্ডও উপস্থিত ছিল। এর থেকেই বোঝা যায় কলকাতার তৈরি পণ্যের প্রতি বিশ্ববাজারের আগ্রহ বাড়ছে। সেই সময় এই ইভেন্ট চলাকালীন মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ILPA এর প্রেসিডেন্ট অর্জুন এম কুলকার্নি বলেছিলেন, কলকাতা এখন কাঁচা মাল বিক্রি করার শহর নয়, বরং সম্পূর্ণ প্রস্তুত পণ্য রপ্তানির কেন্দ্র। আসলে কলকাতা এই মুহূর্তে একটা ইন্টিগ্রেটেড এক্সপোর্ট রেডি লেদার ও ব্যাগ ম্যানুফ্যাকচারিং হাব। ব্রিটিশ আমল থেকেই কলকাতায় তপসিয়া ও তিলজলা অঞ্চল ছিল চামড়া প্রক্রিয়াকরণের কেন্দ্র, কিন্তু পরবর্তীকালে পরিবেশগত কারণে ট্যানারি স্থানান্তরিত হয় বানতলা লেদার কমপ্লেক্সে। বর্তমানে এটি এশিয়ার অন্যতম বড় লেদার কমপ্লেক্স। পশ্চিমবঙ্গে এখন 500টিরও বেশি ট্যানারি, 3000-এরও বেশি লেদার গুডস প্রস্তুতকারক ইউনিট এবং লক্ষাধিক শ্রমিক প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যুক্ত। ভারত বিশ্বে অন্যতম বড় লেদার রপ্তানিকারক দেশ। ভারতের মোট লেদার ও লেদার পণ্যের রপ্তানির প্রায় 40 থেকে 50% অবদান পশ্চিমবঙ্গের, যার মধ্যে রয়েছে ব্যাগ, ওয়ালেট, স্যাডলারি, ছোট লেদার গুডস মিলিয়ে অনেক কিছু। আর কলকাতা থেকে প্রধান রপ্তানির গন্তব্য হল ইউরোপের জার্মানি, ইটালি এবং ফ্রান্স, মধ্যপ্রাচ্য, রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা এতদিন ছিল, কিন্তু নতুন ট্যারিফ নীতির কারণে এবার তাতে বিকল্প বাজার খোঁজার চেষ্টা চলছে। এবার ভারতবর্ষে অন্যান্য যে সমস্ত রাজ্য রয়েছে যারা এই লেদার গুডসের সাথে বা লেদার ট্যানারির সাথে কম্পিট করছে, তাদের মধ্যে প্রথমে যদি দেখি তামিলনাড়ু, চেন্নাই, ভেলোর এবং আম্বুর, তাহলে সেটা হবে ভারতের সবচেয়ে বড় লেদার ফুটওয়্যার হাব। আন্তর্জাতিক ব্র্যান্ডের বড় কারখানা রয়েছে, উন্নত অবকাঠামো ও দ্রুত লজিস্টিক্স রয়েছে। যদি উত্তরপ্রদেশের কথা বলি তাহলে কানপুর এবং আগ্রার নাম আসে, যেখানে ঐতিহ্যবাহী লেদার ও জুতো শিল্প রয়েছে, শ্রম নির্ভর উৎপাদন রয়েছে, তুলনামূলক কম ডিজাইনে ফোকাস করা হয়। কিন্তু পশ্চিমবঙ্গের কথা বললে তার মধ্যে কলকাতা এবং বানতলা গুরুত্বপূর্ণ দুটো জায়গা, যেখানে শক্তিশালী ব্যাগ ও ছোট লেদার পণ্য উৎপাদন হয়। ডিজাইন ও সাস্টেইনেবল ম্যানুফ্যাকচারিং এ দ্রুত উন্নতি হচ্ছে। আর কলকাতায় শ্রম খরচ তুলনামূলক কম, তবে লজিস্টিক্স ও বিনিয়োগ পরিবেশে এখনো উন্নতির সুযোগ আছে। মানে রোড নেটওয়ার্ককে আরো বেটার করা। এই ইন্ডাস্ট্রিকে যদি আরো বড়ভাবে তুলে ধরতে হয় তাহলে সেই ক্ষেত্রে লজিস্টিক্সের ব্যাপারটাও কিন্তু দেখতে হবে। মানে একটা বড় ডিপ সি পোর্ট বা আরো একটা ইকুয়াল এয়ারপোর্ট, যাতে কার্গো লেনদেনটা আরো সুবিধার হয়। শহরের পাশ থেকে একটা বড় লিংক রোড যা বাইপাস করে ডিরেক্ট লেদার কমপ্লেক্সে পৌঁছতে পারবে শহরের মধ্যে প্রবেশ না করে। এতে গতি বাড়বে এবং ইন্ডাস্ট্রি আরো ফ্লারিশ করার সম্ভাবনা থাকবে। ভারতীয় কিছু ব্র্যান্ড যারা কলকাতায় বা পশ্চিমবঙ্গে উৎপাদন করছে, তার মধ্যে বাটা ইন্ডিয়া, খাদিমস ইন্ডিয়া, হাই ডিজাইন, এমনকি আমাদের বহু পরিচিত শ্রী লেদার্স। আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর মধ্যে জারা, H&M এবং মাইকেল কোর্সে, এদের অনেকেই কলকাতা ও পূর্ব ভারতের ইউনিট থেকে ব্যাগ ও ছোট লেদার পণ্য সোর্স করে। যদি কর্মসংস্থানের সংখ্যা গুণে বলতে হয় তাহলে সরাসরি শ্রমিক সংখ্যা প্রায় 3 থেকে 4 লক্ষ। পরোক্ষভাবে যেই সেক্টরগুলোয় প্রত্যক্ষ কর্মসংস্থান হচ্ছে তার মধ্যে ট্রান্সপোর্ট একটা বড় সেক্টর রয়েছে, প্যাকেজিং, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, আরো অনেক কিছু, যার মধ্যে গুদাম এবং লজিস্টিক্স তো রয়েইছে। এখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যাতে সরবরাহ আরো নিখুঁত এবং আপগ্রেডেড হয়। পশ্চিমবঙ্গে চলমান লক্ষ্মীর ভাণ্ডার থাকা সত্ত্বেও মহিলা কর্মীর অংশগ্রহণ উল্লেখযোগ্য, বিশেষ করে ব্যাগ সেক্টরে। এই মুহূর্তে 2026 চলছে, আর কয়েকদিনের মধ্যেই হয়তো AILPA
2025-এর মতন 2026-এও এমনই কোনো অনুষ্ঠানের আয়োজন করবে, যাতে কলকাতার লেদার কমপ্লেক্সের শক্তিটা আরও জানা যাবে। কারণ অনেকের মতে সময়ের সাথে কলকাতা লেদার কমপ্লেক্স ততটাই জোরে গ্রো করছে যতটা দ্রুত এই জুট ইন্ডাস্ট্রি ফল করেছিল। 2025-এ তারা জোর দিয়েছিল ইকো ফ্রেন্ডলি ট্যানিং, রিসাইকেলড ও ভেগান বিকল্পের ওপর, আন্তর্জাতিক মানের ডিজাইন ও প্যাকেজিং এর ওপর, ইএসজি ও কমপ্লায়েন্সেসের ওপর। আসলে কলকাতাকে নিয়ে অনেকে যে প্রমোশনটা চালায় যে কলকাতায় লো কস্টে কাজ হয়, আসলে এই ইভেন্টের দ্বারা কলকাতাকে লো কস্ট ম্যানুফ্যাকচারার ইমেজ থেকে বের করে ভ্যালিউ অ্যাডেড ডিজাইন হাব হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু 2026-এ তাদের প্রদর্শনীর আকার কিন্তু 3 গুণ করার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য আরও আন্তর্জাতিক ক্রেতা আনা, বড় অর্ডার নিশ্চিত করা, কলকাতাকে আনুষ্ঠানিকভাবে ব্যাক ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে প্রতিষ্ঠা করা। যদি সরকার দ্রুত পোর্ট সংযোগ উন্নত করে, লজিস্টিক্স খরচ কমায়, স্কিল ডেভেলপমেন্ট বাড়ায়, নতুন ডিজাইন ইনস্টিটিউট ও ক্লাস্টার তৈরি করে, তাহলে আগামী 5 থেকে 10 বছরে কলকাতা ব্যাগ ও লেদার গুডসে ভারতের শীর্ষে রপ্তানি কেন্দ্র হয়ে উঠতে পারে। আরেকটা এপিসোড লাগবে যেখানে রাজ্য সরকার কোন কোন ইনস্টিটিউট চালাচ্ছে বা রাজ্য সরকারের অনুদানে কোন কোন স্কিল ডেভেলপমেন্টের উপর কাজ চলছে, যাতে আমাদের নতুন জেনারেশন আরও স্কিলড হতে পারে। সে সমস্ত বিষয় তো একটু কথা বলতে হবেই, এবং একই সাথে যুব সাথীর গুড সাইড এবং ব্যাড সাইড দুটোই তুলে ধরবো আপনাদের সামনে। একসময় কলকাতা ছিল জুট ও ঐতিহ্যবাহী হস্তশিল্পের শহর, এখন সেটা দ্রুত বদলে যাচ্ছে। AILPA 2025 দেখিয়ে দিয়েছিল কলকাতা শুধু অতীতের শিল্প শহর নয়, এটি ভবিষ্যতের গ্লোবাল ব্যাগ ও লেদার হাব হওয়ার পথে এগিয়ে চলেছে। আজকের মতন এই পর্যন্তই। আজকের বিষয়বস্তু আপনাদের কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল বাটনটি প্রেস করতে ভুলবেন না। যদি আপনার এই সমস্ত ভিডিওতে আগ্রহ থাকে তাহলে আপনার কাছে নোটিফিকেশনটা নিশ্চয়ই পৌঁছবে। বলো কি জানতে চাও?